আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করি অনেক ভালো আছো। তো আজকে হচ্ছে তোমাদের বিজ্ঞান অনুশীলন বই থেকে 24 নম্বর পৃষ্ঠায় এবং হচ্ছে 25 নম্বর পৃষ্ঠায় মিলে যে ছকটা দেওয়া আছে এবং যে প্রশ্নটি আসলে আমাদেরকে করা হয়েছে যে রেখাচিত্রের আকার কেমন দাঁড়িয়েছে এবং ছায়ার দৈর্ঘ্যের এর পার্থক্যের কারণ কি হতে পারে। তো দলে আলোচনা করে নিচে তোমাদের উত্তর লিখে রাখো। তো এটি হচ্ছে তোমাদেরকে কি করতে হবে, এই যে প্রশ্নটি আমাদেরকে করা হয়েছে যে রেখাচিত্রের আকার কেমন দাঁড়িয়েছে এবং ছায়ার দৈর্ঘ্যের এই পার্থক্যের কারণ কি হতে পারে, তো দলে আলোচনা করে নিচে তোমাদের উত্তরটি লিখতে বলা আছে। তো এখানে তোমাদেরকে লিখতে হবে বইয়ের মধ্যে, ঠিক আছে? তো যা হোক, এই আনসারটি চলো আমরা এখন দেখি কিভাবে লিখব। তো আনসারটি হচ্ছে এরকম যে রেখাচিত্রের আকার অনেকটা উপবৃত্তকার, ঠিক আছে। সাইজ দৈর্ঘ্যের পরিবর্তনের কারণ বক্রতল বিশিষ্ট পৃথিবী সৃষ্টি সূর্য রশ্মির পতন কোণের পার্থক্য। তো গোলাকার পৃথিবীর পশ্চিম থেকে পূর্বে দিকে নিচ অক্ষে ঘূর্ণির ফলে পূর্ব দিগন্তে প্রথম সূর্য দেখা যায় এবং ধীরে ধীরে ওই স্থানটি সূর্যের সাথে লম্ব অবস্থান আসে। অতঃপর কি হয়, পশ্চিম দিগন্তে অস্ত যায়। এ পর্যন্ত দিলেও তোমাদের হবে মোটামুটি। তো দিনের আলোয় কোটির ছায়া দৈর্ঘ্যের পরিবর্তন দেখলে আমরা বুঝতে পারি সকালে যখন পূর্ব দিগন্তে সূর্য উদিত হয়, সূর্য রশ্মি তির্যকভাবে পড়ে, ফলে ছায়া পশ্চিম দিকে দীর্ঘ হয়। তো ধীরে ধীরে সূর্য দুপুর 12টার মাথার উপরে অবস্থান করে এবং এর সময় সবচেয়ে ছোট এবং পশ্চিম দিগন্ত দিকে সূর্য যেতে থাকলে ছায়া ক্রমান্বয়ে কী হয়, পূর্ব দিকে দীর্ঘ হয়। এ থেকে বোঝা যায় যে পৃথিবী পৃষ্ঠের কি বক্রতা এবং ঘূর্ণির কারণে আকাশে সূর্যের অবস্থান একই রকম থাকে, ফলে থাকে না, ফলে ছায়ার দৈর্ঘ্যের পরিবর্তন হয়। কিন্তু পৃথিবী পুরোপুরি গোলাকার নয় বলে গ্রাফ কাগজে ছায়ার দৈর্ঘ্য পরিবর্তন পুরোপুরি বৃত্তাকার নয়, ঠিক আছে। তো তোমরা হচ্ছে চাইলে এই পর্যন্ত দিলেও চলবে, এই যে এই পর্যন্ত থেকে এই পর্যন্ত দিলেও হবে, অথবা চাইলে পুরোটুকুও লিখতে পারো, ঠিক আছে। তোমাদের হচ্ছে শখ অর্থাৎ বইয়ের মধ্যে যদি লেখো তাহলে তাহলে যতটুকু লেখা সম্ভব, বিশেষ করে এই পর্যন্ত তো লিখতেই হবে। আর যদি চাও সবটুকু লিখতে পারো, ঠিক আছে। তো যা হোক, এই ছিল আজকের ক্লাস। তো পরবর্তী পর্বে আমরা হচ্ছে অনেকটা শখ পূরণ করব। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো। ধন্যবাদ সবাইকে। আর যারা নতুন রয়েছে, আর যারা ডিসক্রিপশনটি সাবস্ক্রাইব করে রাখো, সবাইকে ধন্যবাদ।